ইসলামের জীবনবিধান কেবল আধ্যাত্মিক উন্নতির পথ দেখায় না, বরং শারীরিক সুস্থতার জন্য এটি এক পূর্ণাঙ্গ নির্দেশিকা। আজ থেকে ১৫০০ বছর আগে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন। আধুনিক বিজ্ঞান এখন প্রমাণ করছে যে এই ছোট্ট একটি সুন্নাহ পালনের মধ্যে লুকিয়ে আছে বড় বড় রোগ থেকে মুক্তির উপায়। চিকিৎসা বিজ্ঞানীদের মতে মানবদেহের গঠন এমন যে বসে পানি পান করাই শরীরের জন্য সবচেয়ে উপযোগী। দাঁড়িয়ে পানি পান করলে শরীরে প্রধানত কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। দাঁড়িয়ে পানি পান করলে পানি সরাসরি সজোরে পাকস্থলীতে গিয়ে পড়ে এবং দ্রুত নিম্নভাগে নেমে যায়। এতে পানি ঠিক মতো পরিশ্রুত হওয়ার সুযোগ পায় না, ফলে পানির অপদ্রবগুলো রক্তে মিশে যেতে পারে এবং দীর্ঘমেয়াদে কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে। দাঁড়িয়ে পানি পান করার সময় আমাদের শরীরের স্নায়ুগুলো উত্তেজিত থাকে। শরীর তখন ফাইট অর ফ্লাইট মোডে থাকে, যা রক্তচাপ বাড়িয়ে দেয়। বিপরীতে বসে পানি পান করলে প্যারাসিম্প্যাথিক স্নায়ুতন্ত্র সক্রিয় হয়, যা শরীরকে শান্ত রাখে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে। গবেষণায় দেখা গেছে দাঁড়িয়ে পানি পান করলে শরীরের জয়েন্টগুলোতে বা হাড়ের সংযোগস্থলে তরল পদার্থের ভারসাম্য নষ্ট হয়। এর ফলে সেখানে অতিরিক্ত তরল জমে গিয়ে ভবিষ্যতে আর্থাইটিস বা হাড়ের ব্যথার মতো যন্ত্রণাদায়ক রোগ সৃষ্টি করতে পারে। দাঁড়িয়ে পানি পান করলে পানি অত্যন্ত বেগে খাদ্যনালীর মধ্য দিয়ে গিয়ে পাকস্থলীর নিম্নাংশে আঘাত করে। এর ফলে পাকস্থলীর দেয়াল এবং আশেপাশের অঙ্গগুলোর ক্ষতি হতে পারে। দীর্ঘকাল ধরে এই অভ্যাসের ফলে হজম প্রক্রিয়ার সমস্যা এবং গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল দাঁড়িয়ে পানি পান করতে নিষেধই করেননি, বরং সঠিক পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন। নবীজি কেন দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন? এতে বিজ্ঞান যা বলছে। বিজ্ঞান আজ যা নতুন করে আবিষ্কার করছে, ইসলাম তা শত শত বছর আগেই মানুষের কল্যাণ জানিয়ে দিয়েছে। দাঁড়িয়ে পানি পান করা নিষেধাজ্ঞা কোনো কুসংস্কার নয়, বরং এটি একটি বৈজ্ঞানিক স্বাস্থ্যবিধি। সুস্থ থাকতে এবং সুন্নাহর সওয়াব হাসিল করতে আমাদের উচিত বসে ধীর স্থিরভাবে পানি পানের অভ্যাস করা। সামান্য এই সচেতনতা আমাদের বড় ধরনের শারীরিক জটিলতা থেকে মুক্তি দিতে পারে।